আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। গরিবের ডাক্তার ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ভালো গাভীর বৈশিষ্ট্য। আপনি কিভাবে বুঝবেন যে কোনটা ভালো? এখন আপনারা চিন্তা ভাবনা করতে পারেন যে আবার এটা আবার কেমন, ভালো না হলে কি আমরা কিনবো, লালন পালন করবো? এর মধ্যে পার্থক্য আছে যে কোন জাতের ভালো বলতে আমি বুঝাচ্ছি কোন জাতের গাভীটা আপনি উন্নত হবে, ভালো মানে দুধ পাবেন বেশি, মাংস পাবেন বেশি এবং আমরা বাচ্চা পাবেন উন্নত মানে, আমি সেই কথাটা বুঝাতে চাচ্ছি। আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করবো। আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, এতে আপনি অনেক কিছু জানতে পারবেন। দেন ভালো গাভীর কিছু বৈশিষ্ট্য আগে আলোচনা করব, পরে আমি আলোচনা করবো যে কম সময়ের জন্য আমরা ভালো একটা ফলন পান সার থেকে, সেটাও আমি আলোচনা করবো, শেষের দিকে আলোচনা করব। প্রথমে আলোচনা করবো ভালো গাভীর বৈশিষ্ট্য নিয়ে। তো ভালো গাভীর বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর হলো মাথা মোটা হবে, কান ছোট হবে, মুখ খাটো ও মোটা হবে, শরীরের চামড়া পাতলা ও ঢিলাঢালা হবে এবং গরুটা মানে আকর্ষণীয় হবে, চাকচিক্য দেখতে এরকম হবে। উলান বড় হবে, বাটগুলো লম্বা হবে, আকার একই সাইজের হতে হবে। পেটের নিচে পেটের নিচে দুধের শিরাগুলো মোটা ও আঁকাবাঁকা থাকবে। সামনের অংশ চিকন এবং পিছনের অংশ মোটা থাকবে। আপনি যদি এইগুলো লক্ষণ যদি গাভীটা দেখেন, গাভীটা আপনার সাথে সাথে কিনে নেবেন। সুস্থ সবল যদি থাকে, রোগাটা যদি না থাকে, যদি ভালো থাকে, তা আপনি এরকম যদি লক্ষণ দেখেন, এই গাভীটা যদি আপনি কিনেন, আপনি ফলন ভালো পাবেন, দুধও পাবেন বেশি, মাংস দেহপৃষ্ঠ মানে মোটা তাজা বেশি পাবেন, আবার বাচ্চাও উন্নত মানে। এই বৈশিষ্ট্য দেখে আপনাকে গাভীগুলো কিন্তু কিনতে হবে। আমি এরপর আলোচনা করব যদি আপনি সার পালেন, তখন আপনি কোন কোন বৈশিষ্ট্য কিনবেন। সেটাও সেম, মাথা মোটা, কান ছোট হবে, মুখ খাটো মোটা হবে, শরীরের চামড়া পাতলা ও ঢিলা ঢালা হবে, দেখতে চেহারা আকর্ষণীয় হবে। কিন্তু সামনের অংশ সেম, সামনের অংশ চিকন, পিছনের অংশ মোটা হবে এবং সারের যে জয়েন্ট থাকবে, পার জয়েন্ট গুলো মোটা মোটা এবং লম্বা হবে, এটা আমার দেখতে হবে, এটা দেখতে হবে। আর অবশ্যই আপনার এগুলো কোনো ত্রুটি থাকা যাবে না। ত্রুটি কিংবা প্রতিবন্ধী থাকলে কিন্তু আপনি এই মানে সার যে উন্নত করে কম সময়ে অধিক মাংস উৎপাদন করবেন, মানে বিক্রি করার জন্য, এইগুলো দেখবেন, এগুলো লক্ষণ মিলে দেখবেন। প্রতিবন্ধক থাকা চলবে না, ত্রুটি থাকা চলবে না, একদম ভালো কোয়ালিটি যে সেটি থাকতে হবে। তবে এগুলো সার থেকে যদি লালন পালন করেন, আপনি কম সময়ে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, ভালো একটা মুনাফা লাভ করতে পারবেন। আর আমি যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম, এই বৈশিষ্ট্য যদি আপনার গৌদ বৈশিষ্ট্য মিল থাকে, তো ওয়েলকাম, তা আপনি ভালোটাই লালন পালন করছেন এবং এটাতে উন্নত কতটা মানে লাভবান হচ্ছেন সেটা তো আপনি নিজেও জানেন। আর যারা জানেন না, তারা আজকে ভিডিও দেখে শিখে নিলেন, জেনে নিলেন। এরকম আপনার যদি যেটা বর্তমানে লালন পালন করছেন, যদি আমার কথা সঙ্গে মিল না থাকে, তা আমি যেগুলো বললাম যে উন্নত মান হবে, সেগুলো দেখে আপনারা পরবর্তীতে করে নেবেন, পরিবর্তন করে নেবেন এবং লালন পালন করবেন। ভালো একটা আপনারা মুনাফা অর্জন করতে পারবেন আজকে ভিডিওটা দেখে। অবশ্যই আমাদের ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে, যদি আমাদের ভিডিও ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে আমরা যখন ভিডিওগুলো নিয়ে আলোচনা করব, কারণ সবার ভিডিওগুলো যেন আপনি সবার আগে পান। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু চিকিৎসার উপরে কিন্তু আমরা আলোচনা করে থাকি, সেহেতু আপনারা আমাদের চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সাথে থাকবেন, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে যেন আপনারা সবার আগে আপনি পেয়ে যান। তা আমি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা। আপনারা ভালো থাকুন।